কাছে ফিরে আসবো। আমি একটু যাব মোহাম্মদ আহসানের কাছে। আপনার কাছে বলছিলেন বিমানের কান্ট্রি ম্যানেজার, স্পেস এর চেয়ে ডিমান্ড বেশি। তো আপনারা তো এজেন্ট, আপনাদের কাছে কি পরিমাণে ডিমান্ড রয়েছে এখন এই বিষয়ে আসলে? ধন্যবাদ তানভীর ভাই। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এই কার্গো সার্ভিসের উপরে আজকে একটা প্রোগ্রাম আমাদের এই ব্রিটেনের প্রবাসী বাঙালি ভাই বোনদের উপহার দিলেন, এবং ব্রিটেনের একটা জনপ্রিয় টিভি চ্যানেল, সেই চ্যানেলের একজন জনপ্রিয় উপস্থাপক তানভীর ভাই। আমরা অনেক প্রোগ্রামই দেখি, কিন্তু কার্গো সার্ভিসের উপরে আজকে একটা প্রোগ্রাম আমাদের ব্রিটেন সহ ইউরোপের সবাই আজকে দেখতেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমি 2005-06 আমার বিজনেস কিন্তু কার্গো সার্ভিসের সাথে জড়িত না, আমি মানি ট্রান্সফার এবং ট্রাভেল এজেন্সির সাথে জড়িত। ইন মিন টাইম আমার সাথে মনির ভাই, জিএমজি কার্গোর স্বত্বাধিকারী মনির ভাই আমার খুবই ক্লোজ বন্ধু, ওনার সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে উনি আমার মাধ্যমে বাংলাদেশের টাকা সেন্ড করেন, মানি ট্রান্সফার করেন। লোকজন আমার পাশে আসে, আমি থাকি নর্থ লন্ডনে, ক্যাম্পডেন এলাকায়, এখানে 40,000 বাঙালি থাকে। প্রায় আমাকে এসে বলে যে আপনি শুধু মানি ট্রান্সফার করেন, ট্রাভেল এজেন্সি অনলি, কার্গো সার্ভিস কেন করেন না? তখনই আমি মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। মনির ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে উনি বললেন, আহসান ভাই, নো প্রবলেম, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব। আর দেশে আসার পর থেকেই আমি জানতেছি, শুনতেছি, দেখতেছি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সহ জিএমজি কার্গো ব্রিটেনের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যার কারণে আমি দেখলাম রিলায়েবল অ্যান্ড সিকিউর প্লেস মনির ভাই। আমি মনির ভাইকে বললাম, ঠিক আছে, লোকজন অনেক সময় আমার কাছে আসে কার্গো করার জন্য, আপনি আমাকে কতটুকু সাহায্য সহযোগিতা করবেন? বলে, হাসান ভাই, কোনো অসুবিধা হবে না, আমি আপনাকে সাহায্য করব। তখনই আমি শুরু করলাম এই বিজনেস 2005 এবং 2006। শুরু করার পরে আমি এটার খুব রেসপন্সিবিলিটি পেলাম। লোকজন ছোটো, আমার অফিসটা কিন্তু ক্যাম্পডেন বেস, ছোট্ট একটা অফিস। এখন দেখা যায় আমার মানি ট্রান্সফার এবং ট্রাভেল এজেন্সির চেয়ে কার্গোর মাল এসে আমার টোটাল অফিস ভরে যায়। পাবলিক এত ডিমান্ড কার্গোর জন্য, কারণ প্রত্যেকটা মানুষ, আমার ফ্যামিলি নিয়ে আমি যখন দেশে যাব, আমার একটা টিকিটে 30 থেকে 35 কেজি মাল নিতে পারি, কিন্তু একজন মানুষের জন্য 30 কেজি মাল বাংলাদেশে গিয়ে 1 মাস থাকবে, সে এখানে তার 1 মাস হলিডে উদযাপন করবে, কিন্তু 30 কেজি মাল এনাফ নয়। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে অনেক জিনিস নিতে হয়। এক্সট্রা মালগুলা মানুষ কার্গোর মধ্যে মানে পাঠিয়ে দেয়। 3 পাউন্ড, 3.5 পাউন্ড। মানুষ মনে করে যদি আমি বিমানে যাই 30 কিলোর উপরে 1 কিলো নিতে হলে আমার 17-18 পাউন্ড দিতে হয়, 3 পাউন্ড করে আমি পাঠিয়ে যাই। এখন এমনভাবে কার্গো সার্ভিস আপনার কাস্টমারের কাছে এবং গ্রাহকদের কাছে চাহিদা, প্রতিদিন দেখা যায়, প্রতিদিন লোকজন মাল নিয়ে আসে, কিন্তু প্রথমে 2-3 দিনের মধ্যে আমাদের মাল চলে যেত। ধন্যবাদ জানাই আজকে আমাদের বিমানের কান্ট্রি ম্যানেজার সাহেব আমাদের সামনে উপস্থিত। অনেক লোক আমাদের কাছে এসে টিকিট বুকিং করে বাংলাদেশে যাবে 2 দিন পরে, আজকে থেকে মনে করেন 2 দিন পরে, আজকে বুকিং করছে টিকিট, তাকে আমরা 2 দিন পরে ফ্লাইট দিব, কিন্তু তার সাথে কার্গো বুকিং করছে। এখন দেখা যায় সে বাংলাদেশে যাওয়ার আগে তার কার্গো চলে গেছে। এত দ্রুত সার্ভিস, তার জন্য আমি আমাদের আজকের যে বিমানের কান্ট্রি ম্যানেজার আমাদের পরম শ্রদ্ধেয় জনাব শামসুল করিম সাহেবকে ধন্যবাদ জানাই যে আজকে কার্গো সার্ভিস এই পর্যায়ে নিয়ে আসার জন্য। 7-8-10 বছর আগে আমরা জানতাম যে কার্গো করে আসছে লন্ডন থেকে বাবুরে 1 মাস মনে হয় সময় লাগবে, কিন্তু আজকে দেখা যায় 2 দিনে চলে যায়। ইদানিং আমার মনে হয় একটু সামান্য সমস্যা ক্রিয়েট হয়েছে যে 777 যে বিমানটা আমাদের বিমান কর্তৃপক্ষ আমার মনে বন্ধ করে ফেলছে। আমার মনে হয় আমি সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনি বলছেন যে আপনার মানে শপে এসে মাল ভরে যায়, দুইটা রুম ভরে যায়, পাবলিক পাগল হয়ে যাচ্ছে মাল বাংলাদেশে পাঠানোর জন্য। আমরা 2-1 দর্শকের সাথে আসলে কথা বলবো, দেখি আপনাদের এই সার্ভিসগুলো আপনারা ঠিকমতো পৌঁছাতে পারেন কিনা। কে আছেন দর্শক লাইনে? আমরা আপনাদের মতামত শুনবো। আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন কার্গো এই ব্যবসা থেকে? আপনাদের সমস্যার কথাগুলো আজকে এই আমাদের প্যানেলিস্টরা উত্তর দেবেন। কে আছেন দর্শক লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন প্লিজ? আমি রোহিত বলছিলাম আর কি। জি, আপনার প্রশ্ন? আমি একটু মনির ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। নিশ্চয়ই, প্রশ্ন করতে পারবেন নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছেন? জি থেকে ভালোই লাগছে আর কি। জি, থ্যাংক ইউ ভাই। আমি এই সার্ভিসটা খুব ভালো লাগছে আমার। তো আমার এক শালীর বিয়ে ছিল আর কি, তো কাপড় পাঠানোর দরকার ছিল, তো আমি পাঠিয়েছি। তো
বলা ছিল যে 5 দিনের মধ্যে দিয়ে দিবেন, তো 4 দিনের মধ্যেই পেয়ে গেছি। তো এই জন্য আপনাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য কন্ট্যাক্ট করলাম আর কি। থ্যাংক ইউ ভাই আপনি লাইনে আসার জন্য। আপনার কোনো অভিযোগ নাই? না না ভাই, আমার এখন পর্যন্ত কোনো অভিযোগ নাই, তবে একটা অভিযোগ হচ্ছে বিমানের ম্যানেজার সাহেব এখানে বসে আছেন, তো ওনাকে বলেন যে আমাদের বিমানের যে সার্ভিসেস 777 নিয়ে আসেন, তাহলে আমরা একটু ভালো সার্ভিসেস পাই আর কি। জি, উনি আন্তরিকভাবে চেষ্টা করবেন আমাদের বিমান যেতে, বিমান বহরে আরো নতুন বড় বড় বিমান সংযুক্ত হয়। আপনি সবাই এই আশাই থাকবো। বিমানে কান্ট্রি ম্যানেজার আছেন, আপনি কি বলবেন যে নতুন এই বোয়িং 77 বিমানটি ঠিক আসলে কবে নাগাদ প্রবাসীরা দেখতে পাবে? আসলে এটা লাইভ প্রোগ্রাম, এখানে আসলে কোনো মানে কোনো কিছু বলা আসলে ইজ ডিফিকাল্ট। তো আমরা আশাবাদী হয়তো এই বছরের মধ্যে আসবে না। আমি এই মুহূর্তে আসলে খুব প্রিসাইজলি কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা যখন আরও কনফার্ম হবে তখন আমরা বলতে পারবো। তবে আমরা আশাবাদী, কারণ একটা জিনিস আমি বলবো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, আমরা 777 যখন আমরা নন স্টপ ফ্লাইট অপারেট করেছি, যে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে এই নন স্টপ ফ্লাইটটার একটা স্পেশাল ডিমান্ড আছে এবং স্পেশাল ডিমান্ড ক্রিয়েট হয়েছিল। হ্যাঁ, তো এর মধ্যে আমরা দেখেছি যে অনেক প্যাসেঞ্জার যারা আমাদের সরাসরি সিলেট সার্ভিসটা ইউজ না করে ওনারা কিন্তু ঢাকায় গিয়ে আপনার স্টপ ওভার নিয়ে তারপর আবার ডোমেস্টিক ফ্লাইটে যেতেন। ওনাদের এটাই ছিল যে আমরা একটু কমফোর্টেবল অবস্থায় যাব, একটা অল্প সময়ের মধ্যে যাব। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এই 777-এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কর্পোরেট ক্লায়েন্ট পেয়েছি, এবং যারা স্পেশাল ঢাকার প্যাসেঞ্জার যারা অন্যান্য এয়ারলাইনে ট্রাভেল করেন তারা অনেকেই তখন আমাদের এই 777-এ ফ্লাই করেছেন। এখনও অনেকে আমাকে প্রশ্ন করেন এই সার্ভিসটা কখন আসবে। তো এটা বিমান ম্যানেজমেন্ট এটা সম্পর্কে খুব সচেতন। 777 সার্ভিসটা যে এখানকার মানুষের মন জয় করেছিল সে ব্যাপারে খুবই সচেতন। তা আমরা আশাবাদী যে হয়তো আমরা অদূর ভবিষ্যতে আমরা বিমানের নিজস্ব জাহাজ, আগেরটা ছিল লিজ, একবার নিজস্ব জাহাজ ব্র্যান্ড নিয়েও জাহাজ নিয়ে হয়তো আমরা এই মার্কেটে আসতে পারবো অদূর ভবিষ্যতে। বাট এই মুহূর্তে সেটা বলা খুবই ডিফিকাল্ট কবে নাগাদ, তবে আমরা আশাবাদী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবু হাসান সাহেবের কাছে একটু জানতে চাইবো যে দীর্ঘদিন